নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ 31 মে ওয়ার্ল্ড নো টোবাকো ডে। আজকে আমরা কথা বলবো এই টোবাকো অর্থাৎ তামাকজাত বস্তু সেবন, এটাতে আমাদের দেশের ইয়াং জেনারেশন কতটা এগিয়ে অথবা কতটা পিছিয়ে সেটা নিয়ে। আমাদের দেশের ইয়াং জেনারেশন আমাদের দেশের মেরুদণ্ড, অর্থাৎ আমাদের দেশের যুবক যুবতী, তারা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের দেশের যুবক যুবতীর সংখ্যা 60% অ্যাবাভ, অর্থাৎ একটা দেশের জন্য এটা অনেক বেশি ভালো। কিন্তু যুবক যুবতী অধিকাংশ ইয়াং স্টুডেন্ট থেকে শুরু করে কর্পোরেট সেক্টরে চাকরি করে প্রত্যেকে প্রায় তামাকজাত বস্তু সেবনে অ্যাডিক্টেড। গণনা অনুযায়ী আমাদের দেশের প্রায় 28.6% ইয়াং জেনারেশন যারা কোনো না কোনো নেশাতে অ্যাডিক্টেড। এর বাইরেও এমন অনেক মানুষ আছে যারা গণনার বাইরে, তারাও কিন্তু এই ধরনের নেশাতে অ্যাডিক্টেড। এবং এর ফলস্বরূপ কি হচ্ছে, আমাদের দেশের হসপিটালগুলোতে বঙ্কাইটিস, হৃৎপিণ্ড ঘটিত রোগ, ক্যান্সার, শ্বাসকষ্টজনিত রোগ, এগুলো কিন্তু নিয়মিত হারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রপোর্শনালি বৃদ্ধি পাচ্ছে। আর এই আমাদের দেশে যে সিগারেট থেকে শুরু করে অন্যান্য নেশাজাত দ্রব্য, এগুলো খুব সহজলভ্য হওয়ার কারণে আমরা একটু বড় হওয়ার সাথে সাথে এগুলোতে অ্যাডিক্টেড হয়ে পড়ছি। আচ্ছা, এই জিনিসপত্রগুলো থেকে, অর্থাৎ সিগারেট হোক বা যে কোনো নেশাজাতীয় দ্রব্য, এগুলো থেকে কি আদৌ বের হওয়া যায়? একবার এগুলো ধরে ফেলার পর এগুলো থেকে কি ছেড়ে আসা যায়? হ্যাঁ, যায়। আমাদের স্যার বলতেন ছোটবেলায় স্কুলে যে সিগারেট না খেতে চাইলে জীবনের প্রথম সিগারেট কখনো খেও না। আমি মনে করি জীবনের প্রথম সিগারেট খাওয়ার পরও যদি ভুল করে খেয়ে ফেলে, তাহলে তারপরও কিন্তু সেই ছেলেটি বা সেই মেয়েটি বেরিয়ে আসতে পারে, যদি তার নিজের ইচ্ছা শক্তি থাকে, যদি তার নিজের উপর বিশ্বাস থাকে এবং যদি সে ঠিক ও ভুলের পার্থক্য করতে পারে। আজকে শোনাবো তোমাদের সেই রকমই একটি গল্প, আমার নিজের গল্প, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, যে হ্যাঁ, আমি এই কথাগুলো শুধুমাত্র তোমাদের শোনানোর জন্য বলছি না, বা এই কথাগুলোর পিছনে কোনো বাস্তবতা নেই এমন কথা বলছি না। প্রত্যেকটা কথা বাস্তব ভিত্তিক বলবো এবং একদম কিভাবে এই জায়গা থেকে তুমি বেরিয়ে আসতে পারো, কিভাবে তোমাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে আমার কথাগুলো, সেটা নিয়েই আজকের ইন ডিটেলস বক্তব্য রাখবো। আমি জীবনের প্রথম সিগারেট খেয়েছিলাম ক্লাস 10-এ, বন্ধুর পাল্লায় পড়ে। বন্ধু বলেছিল যে সিগারেট খেতে এবং ইন্টারেস্টিং লেগেছিল, খেয়েছিলাম। স্বাভাবিকভাবে এই বয়সের ছেলেমেয়েরা এই বন্ধুর পাল্লায় পড়ে বা একটু রেলা মারার জন্য, বা মনে হয় অনেক বন্ধু বান্ধব বলে যে সিগারেট খা, সিগারেট খেলে দেখবি যে জীবনে অনেক বেশি ফোকাস থাকতে পারবি, সিগারেট খেলে দেখবি রাত জেগে পড়তে পারবি। এই সমস্ত কারণবশত ছেলেমেয়েরা সিগারেট খাই। প্রথম সিগারেট আমিও সেই হিসাবেই খেয়েছিলাম, জীবনের প্রথম সিগারেট। তারপর জীবনের দ্বিতীয় সিগারেট, তৃতীয় সিগারেট, চতুর্থ সিগারেট নিজের ইচ্ছাতেই খেয়েছিলাম। এবং আস্তে আস্তে এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ থেকে একটা সময় ছিল যে সময়ে আমি প্রচুর পরিমাণে সিগারেট খেতাম, অর্থাৎ যেটাকে চেইন স্মোকার বলা হয়, সেই জায়গাতে চলে গেছিলাম। অর্থাৎ সিগারেট না খেলে বাথরুমে যাওয়ার সমস্যা, সিগারেট না খেলে ঘুম না হওয়ার সমস্যা, সিগারেট না খেলে পড়তে বসতে মন লাগতো না, সমস্ত কিছুর সাথে যেন সিগারেট জুড়ে গেছিল। অর্থাৎ ক্লাস 11, 12 এবং গ্র্যাজুয়েশনের 2 বছর কিন্তু এভাবেই আমার জীবনটা কেটেছিল। তারপর উপলব্ধি করেছিলাম যে না, এটা থেকে বেরোতে হবে, আমি ঠিক করছি না। অর্থাৎ আমি যে কাজটা করছি সেটা আমি ভেবেছিলাম যে এটা সোসাইটির জন্য, অর্থাৎ সমাজের জন্য কতটা উপকারী, আমার নিজের জন্য কতটা উপকারী। আমি গ্র্যাজুয়েশন সেকেন্ড ইয়ারে উঠে ঠিক ভুলের পার্থক্য বুঝতে শিখেছিলাম যে আসলেই আমি আমার নিজের সাথে সাথে আসলেই আমি সমাজের ক্ষতি করছি। এবং এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকলে একটা সময় পর গিয়ে আমি নিজে তো শেষ হবই, কিন্তু আমি সোসাইটিকে কি দিলাম? আমার দেখা দেখি আরও 5টা ছেলে মেয়ে তারা এই জিনিসটাতে অ্যাডিক্টেড হবে, তারা সিগারেট বা বিড়ি বা এই সমস্ত নেশা জাতীয় তামাকজাত বস্তুতে অ্যাডিক্টেড হবে। তাহলে আলটিমেট ফিউচার কোন দিকে এগোবে? আমি ভাবলাম যে আমি টিচার, আমার প্রফেশন একজন শিক্ষকতা করা, বা আমি প্রফেশনালি একজন শিক্ষক, সুতরাং সেই জায়গায় আমাকে কিছু রেস্ট্রিক্টেড, কিছু বাধা আমার নিজের সাথে মোকাবিলা করতে হবে এবং আমাকে সেগুলো মানতে হবে। আমি ডিসাইড করলাম যে আমি সিগারেট খাওয়া ছাড়ব। অনেকেই ডিসাইড করে, তোমরা শুনে থাকবে যে একজন মানুষ, খুব বিখ্যাত মানুষ, 138 বার সিগারেট খাওয়া ছেড়েছে এবং ধরেছে। তো স্বাভাবিকভাবে ডিসাইড সবাই করে, যারা সিগারেট খায় তারা আরও ভালো রিলেট করতে পারবে যে ডিসাইড সবাই করে, কিন্তু ছাড়তে পারে কজন?
হয়তো হাজারে একজন। আমি পেরেছি, আই ডু ইট। কীভাবে পেরেছি আজকে সেটাই তোমাদের সামনে রাখবো। দেখো, সিগারেট বা বিড়ি বা যে কোনো নেশা জাতীয় তামাকজাত বস্তু অবশ্যই ছাড়া যায়। ছাড়তে গেলে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে নিজের একটা দৃঢ় মানসিকতা লাগে, ভিতর থেকে একটা সাড়া লাগে যে হ্যাঁ আমি ছাড়বো। তারপরও কি এত সহজ ভিতর থেকে সাড়া দিলেই ছেড়ে দেওয়া যায়? না, ভিতর থেকে সাড়া দিলেই যে ছেড়ে দেওয়া যায় এমনটা নয়। বেশ কিছু জিনিস তুমি মেনটেন করতে পারো, নিজের সাথে বেশ কিছু ডিল করতে পারো যেগুলো তোমাকে ছাড়তে সাহায্য করতে পারে। আমি যেমন ডিল করেছিলাম নিজের সাথে যে এর পরিপূরক খুঁজতে হবে। সিগারেট খাবো না, তাহলে সিগারেট না খেলে আমি এক্স্যাক্টলি কিভাবে ওই চাহিদাগুলো মেটাবো, এক্স্যাক্টলি কিভাবে আমার বাথরুম যাওয়া থেকে শুরু করে আমার রাতে ঘুম না হওয়া এবং আমার পড়তে বসা বা লং টাইম পড়া, এটা কিভাবে সিগারেটের পরিপূরক কি হতে পারে। আমি ডিসাইড করলাম যে আমি ছুটতে যাব, আমি ডিসাইড করলাম যে আমি দৌড়াবো, ফিজিক্যাল এক্সারসাইজ করব। ইটস দ্য বেস্ট ওয়ে টু অ্যাভয়েড সিগারেট অর টোবাকো। তার কারণ ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু তোমাকে সেই সব কিছু দেবে যেগুলো তোমাকে টোবাকো দিত। আমি ফিজিক্যাল এক্সারসাইজ শুরু করার পর আমি দেখতে পাচ্ছি প্রথম অনেক সমস্যা হতো, ছাড়তে অনেক বেশি কষ্ট হয়েছিল। ছাড়ছি, আবার ধরে ফেলছি, আবার খাচ্ছি, না খেলে ঘুম হচ্ছে না। কিন্তু আস্তে আস্তে যখন আমি আমার ফিজিক্যাল এক্সারসাইজে ইনভলভ হতে থাকলাম, যখন আমার কাছে আর সিগারেটটা অভ্যাস নয়, যখন আমার কাছে ফিজিক্যাল এক্সারসাইজটা অভ্যাসে পরিণত হলো, তখন আমার দেখা যাচ্ছে যে ঠিক যে জায়গাগুলো আমাকে টোবাকো মেনটেন করতো, ঠিক সেই জায়গাগুলো আমার ফিজিক্যাল এক্সারসাইজ মেনটেন করছে। আমার সকালে ফিজিক্যাল এক্সারসাইজ না করলে বাথরুম গেলে ঠিকঠাক হয় না, আমার সকালে ফিজিক্যাল এক্সারসাইজ না করলে আমার রাতের ঘুম ঠিকঠাক হয় না, আমি সকালে ফিজিক্যাল এক্সারসাইজ না করলে আমি পড়াশোনাতে মন বসাতে পারছি না বা পড়াতে মন বসাতে পারছি না। আমি জুড়ে দিলাম, আমি পরিপূরক খুঁজে নিলাম এবং এই পরিপূরক খুঁজে নেওয়াতেই আজ আমি সম্পূর্ণরূপে তোমাদের অন ক্যামেরাতে বলতে পারি যে আমি সম্পূর্ণরূপে একজন সিগারেট বিচ্যুত মানুষ। আমি আমার সাথে টোবাকো জাতীয় কোনো রকম কোনো বস্তুর বা নেশা জাতীয় কোনো রকম কোনো বস্তুর, কোনো রকম কোনো দ্রব্যের চুল পরিমাণ সম্পর্ক নেই। আজ আমি একজন ম্যারাথন রানার। আমি সিগারেট ছাড়ার পর এই 3 অথবা 4 ইয়ার্সে নিজেকে এতটা ডেভেলপ করেছি যে এখন আমি 10 কিলোমিটার অনায়াসে দৌড়তে পারি। আশা করি ভবিষ্যতে আরও অনেক বেশি দৌড়বো এবং জীবনে এটাকেই মূলমন্ত্র করব। এবং আমি একজন যুবক হিসাবে, আমি একজন সিটিজেন হিসাবে, ইন্ডিয়ার নাগরিক হিসাবে ইন্ডিয়াকে একটা দিশা দেব, দেশকে একটা দিশা দেব, সমাজকে একটা দিশা দেব। এবং ঠিক এই আমার জায়গাটাই, আমি নিয়ে তো সম্পূর্ণটা হয় না, সম্পূর্ণটা হয় আমরা নিয়ে। এই আমির জায়গাটাতে তোমরাও আসতে পারো এবং আমরা সকলে মিলে একটা সুন্দর দেশ, একটা সুন্দর সমাজ গঠন করতে পারি। আমরা সকলে মিলে নেশামুক্ত একটা দেশ তৈরি করতে পারি, একটা পৃথিবী তৈরি করতে পারি যেখানে নেশাজাত বস্তু সহজলভ্য হওয়ার পরও আমরা নেশাজাত বস্তু নয়, আমরা বরং ফোকাস করব আমাদের জীবনের সেই সমস্ত জায়গাতে যেগুলো আলটিমেট আমাদের জীবনে এগিয়ে নিয়ে যাওয়া সহায়ক, যেগুলো আলটিমেট আমার 30 বছর বয়সেও আমাকে দৌড়তে সাহায্য করবে, আমার 60 বছর বয়সেও আমাকে দৌড়তে সাহায্য করবে এবং আমার 100 অর্থাৎ 100 বছর বয়সেও আমাকে দৌড়তে সাহায্য করবে। অবভিয়াসলি জীবনে সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করো যেগুলো তোমার জন্য প্রয়োজনীয়, যেগুলো তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। জীবনে এমন কিছু অ্যাকসেপ্ট করো না যেগুলো তোমাকে পিছিয়ে দিতে সাহায্য করে। আর প্রত্যেকটি যারা নেশাজাত বস্তু অ্যাডিক্টেড তাদের উদ্দেশ্যে এই কথাগুলো তো অবশ্যই বললাম, কিন্তু যারা অ্যাডিক্টেড নয় অর্থাৎ যারা তাদের পারিপার্শ্বিকে বসবাস করছে তাদের উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে তোমরা বা আপনারা অবশ্যই যারা নেশাজাতীয় বস্তু অ্যাডিক্টেড তাদেরকে ঘৃণা না করে নেশাজাতীয় বস্তুটাকে ঘৃণা করুন, তাদেরকে সাপোর্ট করুন, তাদেরকে একটা দিশা দিন, তাদেরকে বলুন চাপ নেই, তুই চেষ্টা কর, আমি তোর পাশে আছি, আপনি চেষ্টা করুন, আমি আপনার পাশে আছি। তার কারণ আমরা সবাই মিলে হাত ধরাধরি করেই কিন্তু একটা সুন্দর সমাজ আমরা গঠন করতে পারি। আমরা জানি ইনঅ্যাক্টিভ স্মোকিং ইজ মোর ডেঞ্জারাস দ্যান অ্যাক্টিভ স্মোকিং, অর্থাৎ আমরা যারা সিগারেট খাই, যারা সিগারেট খেয়েছি, যারা সিগারেট খাচ্ছি তারা কিন্তু আমাদের নিজেদের ক্ষতি শুধু করছি না, আমরা ক্ষতি করছি আমাদের সোসাইটিকে, আমরা ক্ষতি করছি আমাদের দেশকে, আমরা ক্ষতি করছি আমাদের এই সুন্দর পৃথিবীকে। তাই অবশ্যই নিজের কথা ভেবে
নিজের পাশের মানুষটির কথা ভেবে, প্রতিবেশীর কথা ভেবে, দেশের কথা ভেবে, দশের কথা ভেবে চ্যালেঞ্জ নিন, পরিপূরক তৈরি করুন, সিগারেট খাওয়াকে ছাড়ুন বা নেশা জাতীয় বস্তু পরিহার করুন, ত্যাগ করুন। তার কারণ আমরা এগুলোকে ত্যাগ করলেই আজকে আমাদের যে দেশ সেটা পরবর্তীতে আরও অনেক ভালো হতে পারে। আজকের আমাদের যে পৃথিবী সেটা পরবর্তীতে আরও অনেক ভালো হতে পারে। আর মনে রাখবে যে আমাদের যে লাংস সেটা কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য ঈশ্বর আমাদেরকে দিয়েছে, এটাকে আমাদের স্মোকিং করার জন্য দেয়নি। আমরা যদি সেটা করি তাহলে সেটা আমরা জোর করে করছি এবং তার ফল কিন্তু আমাদেরকে ভুগতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটা আমাদের প্রথম ভিডিও, তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই যদি মনে হয় এটা খুব তোমাদের কাছে বা আপনাদের কাছে বা তোদের কাছে যদি খুব এফেক্টিভ ভিডিও মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন। তার কারণ আমাদের সবার দায়বর্তায় সমাজকে একটা পথ দেখানোর, আমি চেষ্টা করছি ক্যামেরার এপার থেকে সেটা দেখানোর, আপনাদের একটা হাতের সুইচের টাচের মাধ্যমে সেটা একে অপরের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে এবং সিগারেট ছড়িয়ে যাওয়া নয়, বিড়ি ছড়িয়ে যাওয়া নয়, ভালো জিনিস, ভালো ভিডিও, ভালো কন্টেন্ট ছড়িয়ে যাওয়া, এটাই হোক আমাদের আগামী, এটাই হোক আমাদের স্বপ্ন এবং এভাবেই গড়ে উঠুক স্বপ্নের পৃথিবী। ধন্যবাদ।